নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ইজি মেকআপ লুক ক্রিয়েট কিভাবে করলাম সেটা শেয়ার করব। তার জন্যই কিন্তু আমি দেখো সবার ফার্স্টে এমনি নর্মাল একটা জামা পরেছি, আর এখানে আমি পরবো এই যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট আর উপরে একটা ব্লু রঙের টপ, যাতে কিন্তু হোয়াইটের ফেব্রিকের কাজ করা ছিল। আর এর সাথে কিন্তু সিম্পল মেকআপই মানে মানাবে, তোমরা এটা নিশ্চয়ই জানো। চলো আমি জামাটাকে পরে আসি। আর জামাটা পরে আমি চলে এসেছি। এর সাথে কিন্তু আমি একদম সিম্পল লুক ক্রিয়েট করব, যাতে আমাকে দেখতে খুবই ভালো লাগে, নর্মাল লাগে, খুব একটা জ্যাবরা না লাগে। তার জন্য সবার ফার্স্টে আমি ফাউন্ডেশন ইউজ করবো। আর আমি একটা ব্ল্যাক কালারেরই কানের পরেছি। আর ব্ল্যাক কালারের কানেরটা কিন্তু আমার খুবই ফেভারিট, মানে ওটা খুব ভালো লাগে। আর আমি ভাবলাম ব্ল্যাক প্যান্টও আছে, ম্যাচিং হয়ে যাবে। তো চলো, আমি কিন্তু চুলটা খোলা রাখবো আর বেশি মেকআপ করব না। আমি অল্প মেকআপ করব যাতে আমাকে সুন্দর দেখতে লাগে, কিন্তু মেকআপটাও খুব একটা গর্জিয়াস না হয়, মানে মেকআপটা দেখতে যেন খুবই সুন্দর আর সিম্পল লাগে। তার জন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। সবার ফার্স্টে কিন্তু আমি চোখের নিচটা একটু বেশি করেই ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ডবল লেয়ার দিয়েছি আমি চোখের নিচে ডার্ক সার্কেলগুলো করার জন্য। আর আজকে আমি এই মেকআপটা করবো মাত্র 3টে জিনিস দিয়ে, যেটা হলো মেন কথা। ফাউন্ডেশন ইউজ করছি, লিপস্টিক আর লাইনার। এই 3টে লাইনার মানে মাস্কারা, লাইনারটা আমি ইউজ করবো না, কারণ এই প্যান্ট আর টপের সাথে লাইনার ইউজ করলে আমাকে ফানি মতো লাগবে, মানে আমাকে ভালো লাগে না লাইনার পরলে, সেই জন্য আমি লাইনারটা ইউজ করব না। আমি জাস্ট ফাউন্ডেশন, লিপস্টিক আর মানে মাস্কারা দিয়ে মেকআপটা করব। তার জন্যই দেখো আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখের মধ্যে। এবার কিন্তু আমি মাস্কারা দিচ্ছি। আর মাস্কারা দিয়ে আমি খুব ভালো করে চোখের উপরের পাতাটাই দিয়ে দেবো, আর নিচের পাতাটাতেই অবশ্যই দেব। তো এই মাস্কারাটা আমি এই জন্যই দিচ্ছি যাতে চোখের পাতাগুলো একটু বড় বড় লাগে। একই আমার চোখের পাতা যথেষ্ট বড়, বাট তবুও যাতে আরও বড় লাগে সেই জন্য আমি মাস্কারা ইউজ করছি। আর ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যদি ভালো করে ব্লেন্ড না করো মুখে সাদা সাদা লেগে থাকবে, যেটা একদমই দেখতে ভালো লাগবে না। আর এটা কিন্তু তোমরা সাধারণ মানে ড্রেসের সাথে মেকআপটা ক্রিয়েট করতেই পারো আমার মতো। আমিও যেমন একটা সিম্পল ড্রেসের সাথে ক্রিয়েট করছি, তার সাথে কিন্তু আমি এখানে লিপস্টিক ইউজ করছি, লিকুইড লিপস্টিক ইউজ করছি। আমি লিকুইড লিপস্টিক বলতে গেলে লিপস্টিকটা আমি বর্ডার হিসাবে ইউজ করব, মানে উপর দিয়ে বর্ডার দেবো। আর এই লিপস্টিকটা হচ্ছে কি যে একটা লিকুইড আছে আর একদিকটা এমনি নর্মাল লিপস্টিক আছে। তো আমি লিকুইড দিকটা দিয়ে বর্ডার দেব। লিকুইড দিকটা দিয়ে বর্ডার দেওয়ার পর আমি ভিতর দিয়ে এরকম আঙুল দিয়ে করে নেব। আর এই লিপস্টিক বইয়ের বর্ডার দেওয়ার সময় আমার নিচের ঠোঁটটা এত কাঁপে কি বলবো, মানে লিপস্টিকের বর্ডার আমি যখনই দিতে যাই তখনই আমার নিচের ঠোঁটটা প্রচুর কাঁপে, কেন জানি না এটা আমার কাঁপে। তো কেমন লাগছে দেখো আমাকে, আমার নিজেরই দেখে হাসি পেয়ে যাচ্ছে। তো লিপস্টিকের দিলে বর্ডার দিলে আমি দেখতে লাগে। তারপর ওই যে বর্ডারটা যখন ভিজে থাকবে সেই অবস্থায় একটু জল জলে থাকবে, আর ওটাকে টেনে নাবিয়ে নাবিয়ে আর নিচ থেকে তুলে তুলে একটু ব্লেন্ড করে দিতে হবে। তারপরেই দেখো এটা খুব সুন্দর হয়ে যাবে, মানে ঠোঁটের মধ্যে খুব সুন্দর দেখতে লাগবে। তারপরে আমি এখানে একটা নর্মাল লাল লিপস্টিক ইউজ করছি ব্লাশ হিসাবে, যেটা হলো গিয়ে গালে আমি লাগাবো। আর এখানে গালেতে আমি 3টে ডট ডট করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি চোখের পাতাতেও অ্যাপ্লাই করেছি। আর একটু আমি লিপস্টিক নিচ্ছি এখানে, আর নিয়ে আমি চোখের পাতাতে অ্যাপ্লাই করে দেবো, যাতে এটা আই শ্যাডোর মতো দেখতে লাগে। যেহেতু আমি বলেছি 3টে জিনিস দিয়ে মেকআপ কমপ্লিট করতে হবে, তাই আমি 3টে জিনিস দিয়ে মেকআপটা কমপ্লিট করব, সেই কারণেই আমি লিপস্টিক নিয়ে করছি। আর এই সময় আমাদের ঘরে কারেন্ট ছিল না, যার জন্য মানে ভিডিওটা হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, একটু ম্যানেজ করে নিও। ব্যাকগ্রাউন্ডটা তো পুরোটাই অন্ধকার। আর আমার মেকআপটা কমপ্লিট করার পরেই কিন্তু কারেন্ট এসে গেছিলো, মানে কতটা রাগ ধরে ভাবো, আমি একটা জায়গায় যাব, সেখানে যার জন্য আমি রেডি হচ্ছি, আমাকে ভিডিও বানাতে হচ্ছে, সেই সময় কারেন্ট নেই। আর তারপরে কারেন্টটা এলো তো এলোই, সেই আমার রেডি হয়ে যাওয়ার পরে এলো। তারপরে এখানে আমি ভালো করে এই একটা তুলির সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর চোখের পাতাতেও আমি এটা ব্লেন্ড করে নেবো। খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এরকম লাল লাল লেগে না থাকে, তাহলে কিন্তু দেখে খুবই হাসি পাবে সবার। আর সবাই দেখে বুঝেই যাবে যে তুমি লিপস্টিক দিয়ে মেকআপটা করেছো, কাউকে কিন্তু বুঝতে দিলে হবে না যে তোমার এটা লিপস্টিক দিয়ে করা। তাই জন্য এটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আমিও দেখো এখানে খুব ভালো করে ব্লেন্ড করছি। আর এই যে হলো আমার ফাইনাল লুক। আমি কিন্তু 3টে জিনিস দিয়ে মেকআপটা কমপ্লিট করেছি। আর তারপরে লাস্টে আমি একটু চুলটা আঁচড়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমরা চুলটা কিন্তু ক্লিপ দিয়ে বা নর্মাল কিছু ডিজাইন করতে পারো, বাট চুলটা খোলা থাকলে বেশি বেটার লাগবে। তোমরা যদি চুলটাকে একটু পপ করো তাতেও দেখতে ভালো লাগবে, যাই করো দেখতে ভালো লাগবে।
তো মেকআপটা সুন্দর হলে অবশ্যই সব কিছুই দেখতে সুন্দর লাগে, ড্রেসটাও ঠিকঠাক রাখতে হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই মেকআপটা কিন্তু আমি 3টে জিনিস দিয়েই করলাম, তোমরা কিন্তু বলতে পারবে না যে আমি বেশি জিনিস ইউজ করেছি। আজকের মতো এতটাই থাক, দেখা হবে আবার পরের দিনে। বাই, তোমরা ট্রাই করো।